মামলা ও পুলিশ ক্লিয়ারেন্স, আইনি গোলকধাঁধা ও উত্তরণের পথ। প্রাথমিক ধারণা ও প্রয়োজনীয়তা। আমরা জানি বর্তমান যুগে উচ্চশিক্ষা, কর্মসংস্থান বা উন্নত জীবনের প্রয়োজনে হাজার হাজার মানুষ বিদেশে পাড়ি দিচ্ছেন। আর এই বিদেশ যাত্রার প্রথম এবং একটি প্রধান ধাপ হলো পুলিশ ক্লিয়ারেন্স বা পিসিসি। শুধু বিদেশ যাত্রা নয়, সরকারি চাকরি কিংবা স্পর্শকাতর কোনো সংস্থায় যোগদানের ক্ষেত্রে এই চারিত্রিক সনদ অপরিহার্য। এখন প্রশ্ন হলো, পুলিশ ক্লিয়ারেন্স কেন নেগেটিভ আসে? সাধারণ নিয়ম খুব সহজ। আপনার নামে যদি কোনো ফৌজদারি মামলা থাকে বা আপনি যদি কোনো অপরাধের সাথে সাজাপ্রাপ্ত হন, তবে পুলিশ আপনাকে ক্লিয়ারেন্স রিপোর্ট দেবে না। কিন্তু সমস্যা বাধে তখন যখন আপনি জানেন না যে আপনার নামে কোনো পুরনো মামলা ঝুলে আছে, অথবা একটি মিথ্যা মামলার কারণে আপনার সারা জীবনের স্বপ্ন আটকে যাচ্ছে। মনে রাখবেন, পুলিশ ক্লিয়ারেন্স মানে হলো আপনার বিরুদ্ধে কোনো আমলযোগ্য অপরাধের রেকর্ড নেই। এই মর্মে রাষ্ট্রকে একটি নিশ্চয়তা প্রদান। আইনের গভীরে পিআরবি ও পাসপোর্ট বিধিমালা। একজন অ্যাডভোকেট হিসেবে আমি যখন এই কেসগুলো দেখি, তখন লক্ষ্য করি সাধারণ মানুষ আইনের ধারণা সম্পর্কে একদমই অজ্ঞ। পুলিশ ক্লিয়ারেন্সের মূল ভিত্তি হল পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি এর সুনির্দিষ্ট বিধিমালা। এছাড়া বাংলাদেশ পাসপোর্ট আদেশ বা বাংলাদেশ পাসপোর্ট অর্ডার্স 1973 অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা বা অপরাধমূলক রেকর্ডের ভিত্তিতে কোনো ব্যক্তির পাসপোর্ট বা বিদেশ যাত্রা স্থগিত করার ক্ষমতা সরকারের রয়েছে। তদন্তকারী কর্মকর্তা যখন আপনার ভেরিফিকেশন করেন, তিনি মূলত দেখেন, 1. আপনার নামে কোনো এফআইআর বা এজাহার আছে কিনা। 2. আপনি বর্তমানে কোনো মামলায় চার্জশিটভুক্ত আসামি কিনা। 3. আদালত আপনাকে কোনো নির্দিষ্ট মেয়াদে সাজা দিয়েছে কিনা। অনেকেই প্রশ্ন করেন, আমার তো দেওয়ানি মামলা বা জমি নিয়ে মামলা চলছে, আমার কি ক্লিয়ারেন্স আটকে যাবে? উত্তর হলো, সাধারণত জমি সংক্রান্ত সিভিল বা দেওয়ানি মামলায় পুলিশ ক্লিয়ারেন্স আটকায় না, যদি না সেখানে কোনো মারামারি বা ফৌজদারি অপরাধ যুক্ত থাকে। পুলিশ মূলত দেখে আপনার দ্বারা রাষ্ট্রের শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে কিনা। সঠিক প্রক্রিয়া ও সমাধানের পথ। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনার নামে মামলা থাকলে বা আগে মামলা ছিল, এমন অবস্থায় আপনি কি করবেন? অনেকে ভয় পেয়ে তথ্য গোপন করেন, যা সবচেয়ে বড় ভুল। ধাপ 1, অনলাইনে সঠিক আবেদন। বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্সের পুরো প্রক্রিয়াটি অনলাইন ভিত্তিক। আবেদন করার সময় আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা খুব সাবধানে দিন। যদি আপনার নামে কোনো পুরনো মামলা থাকে যা এখন আর নেই, তবে সেটি গোপন করবেন না। ধাপ 2, আদালতের সার্টিফাইড কপির গুরুত্ব। যদি আপনার নামে কোনো মামলা থাকে এবং আপনি সেখান থেকে খালাস পেয়ে থাকেন বা মামলাটি ডিসচার্জ হয়ে থাকে, তবে শুধু মৌখিক কথায় কাজ হবে না। আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট আদালত থেকে ওই মামলার রায়ের সার্টিফাইড কপি বা প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। এটি আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ। তদন্তকারী কর্মকর্তার কাছে একটি কপি জমা দিলে তিনি ইতিবাচক রিপোর্ট দিতে বাধ্য। ধাপ 3, তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ। আবেদন করার পর আপনার এলাকার থানার তদন্তকারী কর্মকর্তা আপনার ঠিকানায় যাবেন। অনেকে পুলিশ দেখে ভয় পান, এড়িয়ে চলে যান। এটি করবেন না। সরাসরি ওনার সাথে কথা বলুন, দেখা করুন। আপনার যদি কোনো মামলা থাকে, তবে সেটি কেন হয়েছিল এবং বর্তমান অবস্থা কি তা নথিপত্র সহ বুঝিয়ে বলুন।
তদন্তকারী কর্মকর্তাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা আপনার আইনি দায়িত্ব। বিশেষ সতর্কতা, ভিডিওর এই পর্যায়ে আমি একটি বিশেষ টিপস দিতে চাই। যা আপনার নামে বর্তমানে কোনো মামলা বিচারাধীন থাকে তবে আপনি সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না। সেক্ষেত্রে আপনাকে আদালতে শরণাপন্ন হতে হবে এবং আদালত যদি অনুমতি দেয় তবেই এই বিশেষ প্রক্রিয়ায় এটি সম্ভব। মনে রাখবেন, ভুল তথ্য দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করবেন না, কারণ ডিজিটাল যুগে সবকিছু সেন্ট্রাল ডাটাবেজে জমা থাকে। তথ্য গোপন করলে আপনার পাসপোর্ট বাতিল সহ আপনার বিরুদ্ধে দণ্ডবিধির আওতায় নতুন মামলা হতে পারে। আইন জানলে আপনি কখনোই বিপদে পড়বেন না। আর আপনার মনে কোনো প্রশ্ন থাকলে এখনই কমেন্টস করে আমাদেরকে জানান। আইনের সঠিক পরামর্শ পেতে আইনের পথে আলোতে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।